আশা করছি যে সিরিজ থেকে একটা প্রবলেম থাকবে ইনশাআল্লাহ। তো সিরিজটা ভালোভাবে শিখে ফেলো না। আমরা লাস্ট একটা ক্লাসে শিখেছিলাম 1 + 3 + 7 + 9 + ... n। এখানে এই সিরিজটাতে লাস্ট পদের ভ্যালু দেয়া ছিল না, একটা ভেরিয়েবল দেয়া আছে। আমরা এই ভেরিয়েবল n এর মান যে কোনো একটা সংখ্যা ইনপুট নিতে পারবো। যেমন এই সিরিজটাতে লাস্টের ফিগারটা ফিগার আউট করে দেয়া আছে যে 10 + 16 + 22 + ... মানে লাস্ট কত পর্যন্ত যোগ করবে। এখানে কিন্তু লাস্ট পদের ভ্যালুটা দেয়াই আছে, n এ দেয়া নাই, সুতরাং এখানে কি হয়, ইনপুট হয়। আর এটাতে ইনপুট হবে না। এবং এখানে প্রথম পদ ছিল c = 1, কাউন্টার ইনিশিয়ালাইজেশন। যোগের ক্ষেত্রে সিরিজ সবসময়ই sum = 0 হবে, কারণ কোনো কিছুর সাথে শূন্য যোগ করলে যোগফলের মান পরিবর্তন হয় না। তারপর কন্ডিশন শর্ত ছিল যেটা এটা আমরা ধরেছি c = 1, তাহলে c এদিকে বাড়তেছে, c is less than equal লাস্ট পদ n। শর্ত যদি সত্য হয়, yes, sum = sum + c, তারপর হচ্ছে c = c + 2, কারণ 2 2 করে বেড়েছে। তাহলে চলো আমরা এটা করে ফেলি। প্রথমে তো স্টার্ট দেওয়ার পরে কি হবে বলো তো, এখানে ইনপুট নেই, সরাসরি আমরা কাউন্টার ইনিশিয়ালাইজেশন c = প্রথম পদ 10, তারপর হচ্ছে sum = অলওয়েজ দেব আমরা 0, দেওয়ার পরে কন্ডিশন শর্ত হচ্ছে আমরা ধরেছি 10 কে c, তাহলে কি হবে, c is less than equal লাস্ট পদ 70। সিদ্ধান্তে আমরা ব্যবহার করব রম্বস। যদি এটা সত্য হয়, ইয়েস, তাহলে সেম, এটা এখানে সেম, অন্য কোথাও আমরা একটু ডিফারেন্স দেখতে পাবো। যদি কোনো সিরিজ থাকে এরকম 10 স্কয়ার প্লাস 16 স্কয়ার প্লাস এরকম করে স্কয়ারে, তখন সাম = সাম প্লাস c c লিখতে হবে। আমরা সেটা তখন দেখে নেব, শিখতে পারবো, পরবর্তী সিরিজগুলো দেখবে আমরা একটু আরো আপডেটেড সিরিজ দেখবো ইনশাআল্লাহ। সাম = সাম প্লাস c, c = কত হবে বলো তো, কাউন্টার আপডেট। এখানে কাউন্টার ইনক্রিমেন্ট হচ্ছে, প্রথম পদ থেকে দ্বিতীয় পদের ব্যবধান, দ্বিতীয় পদ থেকে প্রথম পদের ব্যবধান হচ্ছে 6 6 করে বেড়েছে। তাহলে c = c + 6। এটা একটা বোর্ড কোশ্চেন, যেটা আমি সলভ করতেছি, এটা একটা বোর্ড কোশ্চেন। এখান থেকে আবার এখানে ফিরে আসবে, ঠিক আছে। এখানে যদি নো হয় তাহলে কি হবে, প্রিন্ট সাম। চলো এই সিরিজটা আমরা একটু ভালোভাবে বুঝে নেই। আমরা একটু শর্ট করে নেই। মনে করো আমাদের লাস্ট পদ 70 না, মনে করো আমাদের লাস্ট পদ 22। যদি 22 পর্যন্ত ঠিক থাকে তাহলে 70 পর্যন্ত অবশ্যই ঠিক থাকবে, অটোমেটিক যাবে, ঠিক আছে। তাহলে প্রথম লুপে c = 10, 10 is less than equal 22, 10 is less than equal 22, তখন আমাদের শর্তটা হচ্ছে 22। আমরা সিরিজটা এই পর্যন্ত কল্পনা করতেছি। যদি এটা হয় তাহলে 10 c এর মান হচ্ছে 10, 10 is less than equal 22, শর্ত সত্য, ইকুয়াল না হলেও লেস দ্যান, ইয়েস, শর্ত সত্য, লুপ বডিতে আসবে, এসে কি করবে, সাম এর মান হচ্ছে 0, 0 প্লাস c এর মান হচ্ছে 10, 0 প্লাস 10 = 10, প্রথম পদ শেষে যোগফল 10, রাইট, ইয়েস, রাইট। এখন c এর মান কাউন্টার আপডেট করবে, c এর মান ছিল 10, 10 প্লাস 6 কত হলো, 16, দ্বিতীয় লুপ c = 16, 16 is less than equal 22, শর্ত সত্য, লুপ বডিতে আসলো। আইসা সামের মান কত আছে, সামের মান আছে 10, 10 প্লাস 16 কত হলো, 26, দেখো 10 প্লাস 16 26, রাইট। ওকে, দেন c এর মান আবার 6 বাড়বে, c হচ্ছে 16 প্লাস, এই যে এখানে ছিল কত, 16 প্লাস 6 কত, 22। তাহলে তৃতীয় লুপ c = 22, 22 is not less than but equal, শর্ত সত্য, ইয়েস, লুপ বডিতে আসবে, এসে কি করবে,
26 প্লাস 22 কত হলো 48, রাইট 48 48, তাহলে কত এই যে 48, ঠিক আছে। এরপরে সি এর মান আবার 6 বাড়বে, কত হবে 28 হবে। 28 হলে 28 ইজ নট লেস দ্যান নট ইকুয়াল, শর্ত মিথ্যা হয়ে সামের মান 48 প্রিন্ট করে বের হয়ে যাবে। আর যখন 70 থাকবে তখন 70 পর্যন্ত যাবে, সত্য থাকবে। যখন 76 হয়ে যাবে তখন মিথ্যা হয়ে মিথ্যা নো হয়ে সামের মান এদিকে এসে প্রিন্ট করে এন্ড করে বের হয়ে চলে আসবে। আমি কি বিষয়টা বোঝাতে পারলাম? এটা বুঝতে পারলে তুমি ইজিলি এটা ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র, অনেক সময় পরীক্ষায় বলে প্রবাহ চিত্র লেখো, ঠিক আছে, প্রবাহ চিত্র। এরপর হচ্ছে আমরা করব অ্যালগরিদম। অ্যালগরিদম অ্যালগরিদম হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 কি হবে বলো? স্টার্ট। স্টেপ 2 কি ইনপুট আছে? নাই। c equals to 10, sum equals to 0। এখন তুমি sum equals to 0 না দিয়ে s equals to 0 দিতে পারো, কিন্তু s যে সামেশন যোগফল এটা অতটা মিনিংফুল হয় না যেভাবে সাম মিনিংফুল হয়। ভেরিয়েবলের নামগুলো যদি বোধগম্য হয় দ্যাট উইল বি বেটার, বাট অনেক বড় করে না ফেলি। ইফ c is less than equal 70, শর্ত দিলে দুইটা বিষয় হবে, একটা হলো yes আর একটা হচ্ছে no। yes হলে রিপিট স্টেপ 4 and 5, আর no হলে ডাইরেক্ট প্রিন্ট মেরে দেব, প্রিন্ট সাম। স্টেপ 4 এ কি থাকবে? স্টেপ 4 দুইটা স্টেপ এখানে অনেকে একটা বক্সের মধ্যে দেয়, কিন্তু রেজাল্টটা হচ্ছে কি একটা বক্সের মধ্যে দিলে যদি কোনোভাবে c = c + 6 আগে আর sum = sum + c পরে লেখা হয় তাহলে সর্বনাশ। কারণ তখন শর্তটা নিয়ে এসেই c এর মান প্রথমেই 6 বাড়ায় দেওয়া হলো, 10 + 6 16, 10 + 6 16, 0 + 16 প্রথম পদ ভ্যানিশ হয়ে যাবে। সুতরাং প্রথমে sum = sum + c and then c = c + 10 আমি আলাদা আলাদা বক্সে করি যাতে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই না থাকে। এখন এখানে স্টেপ 4 এ এসে অনেক স্টুডেন্ট স্যার sum = sum + c এবং c = c + 6 একই স্টেপে দেওয়া যায় না? যায়, কিন্তু ওই একই স্টেপে দিলে উল্টায় ফেলালে সর্বনাশের মাথায় বাড়ি। sum = sum + c, স্টেপ 5 c = c + 6 কাউন্টার আপডেট, step 6 end, that's it. Okay dear students, for loop হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ। অনেক সময় পরীক্ষাতে আসতে পারে এন্ট্রি কন্ট্রোল লুপ দ্বারা তুমি সিরিজটা সমাধান করো। এক্সিট কন্ট্রোল লুপ হচ্ছে ডু হোয়াইল লুপ, ইফ গো টু। এন্ট্রি কন্ট্রোল লুপ দুইটা, ফর লুপ, হোয়াইল লুপ। এখন পরীক্ষায় যদি আসে হোয়াইল লুপ দ্বারা আমি শুধুমাত্র ফর লুপ করে গেলে ভেজালে পড়বো, তো এজন্য আমাদেরকে সবটুকুই শিখতে হবে। ফর লুপ দ্বারা, ফর লুপ ইজি, একদম ইজি। ইনক্লুড stdio.h, আমি conio.h দেই না, কারণ conio.h এর কোনো লাইব্রেরি ফাংশন আমার ব্যবহার করা দরকার হচ্ছে না, clr বা getch, এজন্য conio.h আমি দিচ্ছি না। void main দিলে রিটার্ন 0 দিতে হয় না, int main দিলে রিটার্ন 0 দেয়া লাগে। void main ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ডিক্লারেশন int, লাস্ট পদ এখানে দেয়াই আছে, তাহলে কি হবে c sum = 0, গুণে গুণে 4টা লাইন লিখবা 4 নম্বর। আচ্ছা এখানে scanf নাই, ডাইরেক্ট চলে গেলাম ফর লুপে। ফর লুপে প্রথমে হচ্ছে কাউন্টার ইনিশিয়ালাইজেশন c = 10, দেন কন্ডিশন c is less than equal 70, c is less than equal 70 লাস্ট পদ কত করে বাড়তেছে এই দেখো, c is এই যে এটা হচ্ছে চলে আসলো এখানে, কন্ডিশনটা চলে আসলো এখানে, c is less than equal 70 শর্ত দেওয়ার পরে কাউন্টার আপডেট c = c + 6। এরপরে লুপ বডির মধ্যে থাকবে কি sum = sum + c, sum = sum + c সেমিকোলন, এখানে সেমিকোলন হবে না, আরসি কোলার অ্যাডভারেজ শুনেছিলাম,
তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা, এই যে দেখো তোমার জন্য আনছি আরসি কলা। এখন যদি তুমি তোমার জন্য বলেই বাক্যের সমাপ্তি দাড়ি দিয়ে দাও, বাক্যের সমাপ্তি দাড়ি, অথবা সেন্টেন্সের টার্মিনেশন ফুল স্টপ দিয়ে দাও, আর স্টেটমেন্টের টার্মিনেশন দিয়ে দাও, ফর মানে জন্য, কাজটা এখনো শেষ হয় নাই, সুতরাং এখানে সেমিকোলন হবে না, মনে থাকবে। ফর মানে হচ্ছে জন্য, কাজটা এখনো শেষ হয় নাই, বাট এটা কাজ শেষ হয়ে গেছে স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা একটা ট্যাব আগানো, কারণ এই স্টেটমেন্টটা এই কন্ডিশনের আন্ডারে, এখানে একাধিক স্টেটমেন্ট এই কন্ডিশনের আন্ডারে থাকলে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দেয়া লাগতো ম্যান্ডেটরি, কিন্তু এখানে যেহেতু একটাই মাত্র স্টেটমেন্ট, সুতরাং সেকেন্ড ব্র্যাকেট ম্যান্ডেটরি না। প্রিন্টএফ কি, প্রিন্টএফ এর পি ছোট হাতের হবে, তাও বলে দেয়া লাগবে। টোটাল পার্সেন্ট ডি কমা কি সাম সেমিকোলন, কাহিনী খালাস, দ্যাটস ইট, শেষ। ডে স্টুডেন্টস, চলো হোয়াইল লুপ দ্বারা করি। হোয়াইল লুপ যেই কঠিন, যেই না কঠিন, ঈশ্বরে, ও নো, ইনক্লুড stdio.h, আগের মতো না, সেম তো। তারপর ভয়েড মেইন, আগের মতো, সেম টু সেম। তারপর কি সেকেন্ড ব্র্যাকেট ইন্টিজার, ইন্টিজার সি কমা সাম ইকুয়ালস টু 0, ও আগের মতো সেম। এইবার একটু চেঞ্জ, কাউন্টার ইনিশিয়ালাইজেশনটা চলে আসবে উপরে, সি ইকুয়ালস টু 10 সেমিকোলন। হোয়াইল লুপে এখানে আসবে হোয়াইল, হোয়াইল দিয়ে কন্ডিশনটা চলে আসবে এখানে, সি ইজ লেস দ্যান ইকুয়াল 70, এখানেও কিন্তু সেমিকোলন হবে না, এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে, কারণ এই শর্তের আন্ডারে দুইটা স্টেটমেন্ট হবে তখন। সাম ইকুয়ালস টু সাম প্লাস সি সেমিকোলন। ডিয়ার স্টুডেন্ট, সি ইকুয়ালস টু সি প্লাস 1 টাকে সি প্লাস প্লাস লেখা যায়, এখানে এসে কিন্তু সেই সি প্লাস প্লাস এর পরেও সেমিকোলন দেয়া লাগবে, মনে থাকে যেন। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে, সি ইকুয়ালস টু সি প্লাস 6 সেমিকোলন, এই ব্র্যাকেটটা এই ক্লোজ, দেন প্রিন্টএফ, প্রিন্টএফ কি টোটাল ইকুয়ালস টু, টোটাল ইকুয়ালস টু দেখো সেম, খালি এটা চলে গেছে উপরে আর এই কন্ডিশনটা চলে আসছে মাঝে, লুপ বডিটার পরে হচ্ছে ইনক্রিমেন্ট। টোটাল ইকুয়ালস টু পার্সেন্ট ডি, এখানে যদি তুমি শুধু পার্সেন্ট ডি দাও নো প্রবলেম, সমস্যা নাই, এই যে ক্লোজ। আর ডু হোয়াইল তো অস্থির কঠিন, এই সেই কঠিন না রে, তোরা পারবি না, পারবা? পারবা মানে হচ্ছে জাস্ট হোয়াইলের জায়গায় একটা ডু বসবে আর হোয়াইলটা চলে যাবে নিচে, এই একটা সেমিকোলন হবে, সেম টু সেম ইনক্লুড stdio.h, টান দিও না, টান দিলে দেখবা যে কোন জায়গায় পরিবর্তন হচ্ছে ধরতে পারবা না। ভয়েড মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ইন্টিজার সি কমা সাম ইকুয়ালস টু 0 সেমিকোলন। ডিয়ার স্টুডেন্টস, আমি কখনোই তোমাকে ভিডিওতে বলি নাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বাট কমেন্টে তুমি বলতে পারো যে তোমার কোথায় প্রবলেম, তুমি কোনটা জানতে চাচ্ছ। একজন স্টুডেন্ট বলেছে স্যার কোডার ডিকোডার, আরেকজন বলেছে স্যার পঞ্চম চ্যাপ্টার, ওর জন্য রাতে মধ্যরাতে পঞ্চম চ্যাপ্টার আমি পড়তেছি। I'm trying my level best, we should secure a good result, ভালো একটা রেজাল্ট করব ইনশাআল্লাহ। এই যে এই জায়গাটাতে আমরা নিয়ে আসবো কি ডু। যদি তুমি মনে করো যে তোমার ছোট ভাই বোনদের জন্য এটা ভালো হবে, বুঝতে পারছো তুমি, দ্যাটস আপ টু ইউ। আচ্ছা, তাহলে কি সি ইকুয়ালস টু সি প্লাস 6 সেমি, এই যে সেকেন্ড ব্র্যাকেট এটা এখান থেকে একটু আলাদা করে দেই বক্স করে, এই যে এটা আলাদা করে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট এটা দেখো, এই হোয়াইলটা নিয়ে আসলাম এইখানে, হোয়াইল সি ইজ লেস দ্যান ইকুয়াল 70, এইখানে একটা সেমিকোলন, কারণ হচ্ছে ডু করে ফেলো, করা হয়ে গেছে, এরপরে হোয়াইল যখন, এরপর কি প্রিন্টএফ, প্রিন্টএফ ইনভার্টেড কমা টোটাল, টোটাল ইকুয়ালস টু পার্সেন্ট ডি কমা সাম সেমিকোলন, এই যে ব্র্যাকেট ক্লোজ। তাহলে কোনটা কঠিন? আর যদি আমরা এখানে বলি যে ইফ গো টু বলবো, তাহলে এখানে একটা এই ডু এর জায়গায় একটা এক্স ডিক্লেয়ার করব, সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, এই জায়গায় এসে নিচে এসে বলবো ইফ,
কন্ডিশনটা দেব c is less than equal 70, দেন লিখবো go to একসাথে x সেমিকোলন। ক্লোন সেমিক্লোন, মাঝখানে দুইটা লাইন থাকবে আর সবকিছু সেম। গো ইফ গো টু সাধারণত আমাদের সিলেবাসে নাই, খুব বেশি ইম্পর্টেন্ট আসে না। ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানে কি হচ্ছে, আমি সি এর মান 10 ধরেছি, 10 ইজ লেস দ্যান ইকুয়াল 70, শর্ত সত্য লুপ বডিতে আসলো, সামের মান 0, 0 প্লাস 10, আমাদের সিরিজটা হচ্ছে 10 প্লাস 16 প্লাস 22 প্লাস ডট 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 প্লাস 70। তাহলে 0 প্লাস 10 কত হলো 10, 0 প্লাস 10 কত হলো, প্রথম পদ শেষ 10, সি এর মান 6 বাড়লো কত হলো 16, 16 ইজ লেস দ্যান ইকুয়াল 70, শর্ত সত্য লুপ বডিতে আসলো, সামের মান আছে 10, 10 প্লাস 16 26, এন্ড দেন সি এর মান আবার 6 বাড়লো 22, এইভাবে করে লুপটা চলবে। সিমিলারলি এখানে c 10, শর্ত চেক করলো, শর্ত সত্য হলো, সামের মান 0, 0 প্লাস 10, সি এর মান 6 বাড়লো, আবার গিয়ে এখানে 16 ইজ লেস দ্যান ইকুয়াল 70, শর্ত সত্য হলো, লুপ বডিতে আসলো। এখানে হোয়াইল ডু হোয়াইল এর পার্থক্য, হোয়াইল ডু হোয়াইল এর পার্থক্য 2 মার্কের জন্য জ্ঞানমূলক অনুধাবনের প্রশ্ন। অনুধাবনের প্রশ্ন দেখো, হোয়াইলের শর্ত থাকে শুরুতে আর ডু হোয়াইলের শর্ত থাকে শেষে। শর্ত সত্য না হলে লুপ বডিতে প্রবেশ করবে না, শর্ত সত্য না হলেও লুপ বডিতে একবার প্রবেশ করবে। হোয়াইলের শেষে সেমিকোলন নেই, ডু হোয়াইলের শেষে সেমিকোলন আছে, স্ট্রাকচার দিয়ে দিবা, পার্থক্য শেষ। পারবে তো? ওকে, ইনশাআল্লাহ আমরা তোমাদের কাছ থেকে চাইবো যে কোন পার্টিকুলার সিরিজটা তোমার সমস্যা আছে তুমি কমেন্টে লেখো, ইনশাআল্লাহ সেটা নিয়ে ক্লাস বানাবো। আমরা আরেকটা ক্লাস করব, সেটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য কিনা, গতে এসেছিল বোর্ড এক্সামের, এবং 3 দ্বারা বিভাজ্য কিনা, ডিভিজিবল বাই 3, 2 দ্বারা বিভাজ্য কিনা হচ্ছে জোড় বিজোড়। হ্যাঁ, এটা হচ্ছে ব্রাঞ্চিং, ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট, সেটা আমরা দেখব। আর সিরিজের এইগুলো আমরা যে যে কটা দেখলাম সেগুলো সবই ইনক্রিমেন্ট, মাত্র 3টা, ডিক্রিমেন্ট অর্ডার দেখব। আর তোমার যেখানে প্রবলেম আছে সেটা কমেন্টে লিখবা। নেক্সট ক্লাসের পূর্ব পর্যন্ত এবং তোমার শারীরিক অবস্থা সব সময়ের জন্য আল্লাহ তাআলা অনেক ভালো রাখুন। ফি আমানিল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।